এখন যখন বাজার থেকে ফুলকপি আনবে, ফুলকপির ডাঁটা বা ফুলকপির পাতা কোনোটাই কিন্তু ফেলবো না। ফুলকপির সব কিছুই কিন্তু রান্না করে খাওয়া যায়। আজকে ফুলকপির পাতাটা কিভাবে রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে দেখো একটা ফুলকপি নিয়েছে, আর ফুলকপিটা আমি আজকে রান্না করবো না, সাইডে রেখে দিলাম, আর এই পাতাটাই আমি নিয়ে নিলাম। ফুলকপির পাতা ফেলে না দিয়ে এইভাবে রান্না করলে সকালবেলা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। প্রথমে ফুলকপির পাতাগুলি এইভাবে আমি বেছে নেব। দেখো এইভাবে ডাঁটাটা রেখে দেবো আর শুধু পাতাগুলো নেব। আর কচি ডাঁটাটা আমি উপর থেকে কিন্তু এইভাবে ছিঁড়ে নিলাম। এইভাবে সব পাতাগুলো নিতে হবে। আর যেই পাতাগুলো একটু শক্ত হয়ে গিয়েছে সেই পাতাগুলো আমি ফেলে দিয়েছি। এই ডাঁটগুলো আজকে রান্না করবো না, অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার, কারণ পাতা ও ডাঁট একসাথে রান্না করতে অনেক সময় লাগবে। ফুলকপি পাতাগুলো আমি ধুয়ে এনেছি। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এই জায়গায় আমি 1 চামচ লবণ নিয়েছি। এই লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে যে ফুলকপির পাতাগুলো আমি ধুয়ে এনেছিলাম এর মধ্যে দেখো নিয়ে নিলাম। এইভাবে জল ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ঢাকা দেবো না, কারণ ফুলকপি পাতার এই সবুজ কালারটা ঠিক রেখে 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নেব। খুব বেশি কিন্তু ভাপাতে হবে না, আর ঢাকা দিলে ফুলকপি পাতার এই সবুজ কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে 4 মিনিট ভাপিয়ে নিয়েছি, দেখো সবুজ পাতার কালার কিন্তু সবুজই আছে। এবার একটা ছাঁকনি দিয়ে এইভাবে আমি তুলে নিলাম। এভাবে জলটা ভালো করে ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এই ফুলকপির পাতাগুলো একটু ঠান্ডা করে নেব। এদিকে আবার কড়াইটা পরিষ্কার করে উনানে বসিয়ে দিলাম। এবার এর মধ্যে 2 চামচ সর্ষের তেল নিলাম। ফুলকপির পাতাটা রান্না করতে গেলে কিন্তু সর্ষের তেল ছাড়া অন্য তেল দিয়ে রান্না করলে ততটা ভালো লাগবে না। এখানে তেলটা একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা দিলাম। আর এর অন্য ভিডিওতে তোমাদের বলেছি কিন্তু এই লঙ্কাগুলো আমার বাড়ির গাছের, আমি এইভাবে শুকিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ কালো জিরা দিলাম। একটু কালো জিরার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমাদের এই শীতের দিনে কালো জিরা রসুন বাটা খেলেও কিন্তু ঠান্ডায় অনেকটাই উপকার হয়। এবার এর মধ্যে আমি 10 থেকে 12 কোয়া রসুন দিয়েছি। এই রসুনটা একটু বেশি দিয়েছি। রসুন, কালো জিরা ও লঙ্কাটা আমি এখন 1 থেকে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভেজে নিয়েছি, আর এদিকে পাতার থেকে ভালো করে জলটা কিন্তু নিগড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে পাতাটা নিয়ে নিলাম। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। অবশ্য পুরো রান্নার লবণটা কিন্তু এখন আমি নিয়ে নিলাম। এখন সব কিছু এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর হলুদ দেবো না কিন্তু, 2 থেকে 3 মিনিট রান্না করে তারপর হলুদ দেবো। কারণ হলুদ দিলে কিন্তু এটা ভাজার কালার একটা চলে আসে, আর এর মধ্যে প্রচুর জল আছে, তাই 3 মিনিট এইভাবেই রান্না করে নিতে হবে। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এর সাথে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে নেবে। আমি শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়েছি, ইচ্ছে করলে তোমরা শুকনো লঙ্কা দিয়েও করে নিতে পারো। এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো হলুদ দিলাম। 3 মিনিট করার পর জলটা যখন টেনে নিয়েছে তখনই এর মধ্যে হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে এখন কিন্তু রান্না করতে হবে, না নিচে দিয়ে কড়াইতে লেগে যেতে পারে, আর কড়াইতে লেগে গেলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না। এখন আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে এইভাবে রান্না করে নেব। আমরা বাড়িতে যখন ফুলকপি আনি, ফুলকপির পাতাটা কিন্তু ফেলে না দিয়ে এভাবে রান্না করতে পারো। এইভাবে রান্না করলে গরম ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। আর সকালবেলা বলবে এইভাবেই রান্না করার জন্য। যে একবার খাবে সে কিন্তু বারবার বলবে। ফুলকপির পাতার থেকে দেখো পুরো জলটা কিন্তু টেনে নিয়েছে। এবার এখানে ফুলকপির পাতাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিলাম। এবার এই ফুলকপির পাতাগুলো তোমরা ইচ্ছা করলে মিক্সচারেও কিন্তু বাটতে পারো, কিন্তু মিক্সচারে বাটলে কিন্তু একটুও জল দেবে না, জল ছাড়া একদম বেটে নেবে মিহি করে। আমি আজকে পাটায় বাটবো, কারণ মিক্সচারে বাটতে গেলে কিন্তু এত শুকনো বাটা যায় না, তাই পাটার মধ্যে একদম মিহি করে বেটে নেব। যতটা পারবে একদম মিহি বাটবে। এখানে কথা বলতে বলতে ফুলকপির পাতাগুলো বাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই ফুলকপির পাতা বাটা করলাম, আর এইভাবে করে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।